দৃশ্য শুরু হয় যুধিষ্ঠিরের রাজসুযজ্ঞে। অতুলনীয় ঐশ্বর্যে সজ্জিত রাজসভা, চারিদিকে আলো, ফুল, সঙ্গীত এবং উপস্থিত ভারতবর্ষের সকল রাজা মহারাজারা। এই যজ্ঞে উপস্থিত ছিলেন পাণ্ডবেরা, দ্রৌপদী, কৃষ্ণ, ভীষ্ম, দ্রোণ, দ্রুপদ, কর্ণ এবং এমনকি কুরুবংশের শত্রুরাও। যজ্ঞ শেষে যুধিষ্ঠির ঘোষণা করেন, এই মহান যজ্ঞের প্রধান অতিথি বা অগ্রপূজ্য কে হবেন তা স্থির করা প্রয়োজন। সবার দৃষ্টি পড়ে পিতামহ ভীষ্মের দিকে। ভীষ্ম শান্ত কণ্ঠে বলেন, এই সভায় উপস্থিত সকলেই মহান, কিন্তু তাদের মধ্যে শ্রীকৃষ্ণের তুলনা হয় না। তিনিই পরমেশ্বর, তিনিই ন্যায় ও ধর্মের প্রতীক, তাই অগ্রপূজ্য হিসেবে শ্রীকৃষ্ণকেই বেছে নেওয়া হোক। সভা জুড়ে সম্মতির গুঞ্জন ওঠে, সবাই হাততালি দিয়ে সমর্থন জানায়। কিন্তু এক কোণে দাঁড়িয়েছিলেন চেদিরাজ শিশুপাল। তার চোখে ক্রোধের আগুন, মুখ বিকৃত করে সে গর্জে ওঠে, কৃষ্ণ, ওই রাখালের ছেলেটা কি এই মহান সভায় পূজার যোগ্য? যে অন্যের রাজ্য লুটে বেড়ায়, সে কি দেবতার আসলে বসবে? পুরো সভা স্তব্ধ হয়ে যায়। ভীষ্ম শান্তভাবে বলেন, শিশুপাল, মনে রেখো, তোমার জন্মের আগেই তোমার মৃত্যুর কথা ভবিষ্যদ্বাণী করা হয়েছিল। তখন সকলেই জানতে পারে শিশুপালের জন্মগল্প। জন্মের সময় তার 3টি চোখ ও 4টি হাত ছিল। মাতা ভয় পেয়ে শ্রীকৃষ্ণকে ডেকেছিলেন। কৃষ্ণ শিশুটিকে কোলে নিয়ে বলেছিলেন, যে আমার কোলে এই শিশুটিকে ধরে রাখবেন, তার সামনেই যদি শিশুর 3য় চোখ ও 2 হাত অদৃশ্য হয়, তবে বুঝবে সেই মানুষই হবে শিশুপালের মৃত্যুর কারণ। যেই কৃষ্ণ শিশুটিকে কোলে নিলেন, সাথে সাথে শিশুপালের অতিরিক্ত চোখ ও হাত মিলিয়ে যায়। মা তখন ভয়ে কাঁদতে কাঁদতে কৃষ্ণকে অনুরোধ করেন, আমার সন্তানের মৃত্যুর আগে অন্তত 100 অপরাধ ক্ষমা করে দিও। কৃষ্ণ প্রতিশ্রুতি দেন, আমি তার 100 অপরাধ ক্ষমা করব, তারপরই বিচার করব। সভায় ফিরে আসা যাক। শিশুপাল তখনও থামেনি। সে কৃষ্ণকে একের পর এক অপমান করতে থাকে। তুমি কাপুরুষ, তুমি রাজা নাও, তুমি ধোঁকাবাজ। কৃষ্ণ স্থির, শান্ত, অনড়। তিনি মনে মনে গণনা করছেন, 1, 2, 3, এভাবে 100 পর্যন্ত। সবাই বিস্মিত হয়ে তাকিয়ে আছে। যখন শিশুপাল তার 101 নম্বর অপরাধ করে ফেলে, কৃষ্ণ আর নীরব থাকেন না। তার সুদর্শন চক্র আলোর বেগে শিশুপালের দিকে ছুটে যায়। এক মুহূর্তে শিশুপালের মাথা দেহ থেকে আলাদা হয়ে যায়, আর সভায় ছড়িয়ে পড়ে নীরবতা। শিশুপালের দেহ থেকে এক উজ্জ্বল জ্যোতি উঠে গিয়ে কৃষ্ণের মধ্যে মিলিয়ে যায়। ভীষ্ম বলেন, এই হলো ঈশ্বরের বিচার। ধর্মের শত্রুরা একদিন নিজের কর্মের ফল ভোগ করে। যুধিষ্ঠির কৃতজ্ঞ চিত্তে বলেন, হে গোবিন্দ, তুমি শুধু আমার অগ্রপূজ্য নও, তুমি ধর্মরক্ষার প্রতীক। সভায় আবার সঙ্গীত বেজে ওঠে। সবাই কৃষ্ণের জয়ধ্বনি দিতে থাকে, জয় কৃষ্ণ, জয় গোবিন্দ, জয় পরমাত্মা। এইভাবেই শিশুপালের অহংকারের শেষ হয় শ্রীকৃষ্ণের হাতে। যিনি ন্যায়ের পথে, তিনিই কৃষ্ণের পথে। আর যে অন্যায় করে, সে নিজেই নিজের বিনাশ ডেকে আনে।